আজকের আমার আলোচনার বিষয়টাই হচ্ছে জান্নাতকে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চায়। কোন জান্নাতে যেতে চায়? জান্নাতটা কেমন? সব আলোচনা আজকের এই জায়গায় বসে আমার পক্ষে করা আদৌ সম্ভব নয়। জান্নাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নাজ নেয়ামত বর্ণনা করে শেষ করা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আইনুন রাআত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সব নাজ নেয়ামত রেখেছেন এটা কোন চোখ কোনদিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা উসনুন সামা, দুনিয়ার এমন কোন গান নাই যেই গান জান্নাত সম্পর্কে সব বর্ণনা শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার এমন কোন মানুষ নাই যার অন্তরটা কল্পনা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি সব প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কি সব নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে রেখেছেন, দুনিয়ার কোন চোখটা দেখে নাই, কোন কানটা শুনে নাই, কোন অন্তর কোনদিন কল্পনায় আনতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাত নিয়ে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। এক দুইটা স্তরে সীমাবদ্ধ নয়। জান্নাতের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে সম্মানজনক, সব থেকে উচ্চ স্তরের একটা স্থানের নাম হচ্ছে ওসিলা। চিৎকার বলুন সুবহানাল্লাহ। বলুন তো জান্নাতের সব থেকে উচ্চ স্তরের নাম কি? জান্নাতের ভিতরে এক দুইটা নয়, একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100টা স্তর তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে গিয়ে বলতে পারবেন? বলেন তো জান্নাতের কয়টা স্তর আছে? 100। সবাই বলেন কয় শত? 100। এই 100 স্তরকে ওভারটেক করে আরেকটা সম্মানজনক স্তর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করেছেন, যার নাম হলো ওসিলা। আর এই ওসিলার মালিক হবে শুধু একজন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই একজন কে হবে? অনেকেই বলছেন আল্লাহ। আল্লাহ জান্নাত তৈরি করেছেন নিজে থাকার জন্য। কথাটা ভালো করে বুঝবেন। যেই আল্লাহ নিজেই জান্নাত তৈরি করলেন, সেই আল্লাহ নিজেই থাকার জন্য জান্নাত বানাইছেন? তিনি তো নিজেই জান্নাত তৈরি করেছেন। আল্লাহ জান্নাতে থাকে এমনটা নয়। জান্নাতের ভিতরে সব থেকে সম্মানজনক এই স্তর হচ্ছে একটি, আর সেই স্তরের মালিক হবে একজন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জানাই দিয়েছেন। আমরা কি জানতে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? এই জন্য একবার যুবকদেরকে তাকবীর দিতে হবে। রাজি আছেন না? নাই? লিল্লাহি তাকবীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صليتم علي فاسألوا الله لي الوسيلة। ও আমার উম্মতেরা, যখন তোমরা আমার জন্য দোয়া করবে নামাজের শেষে, যখন তোমরা আমার জন্য দোয়া করবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য ওসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ। তোমরা আমার জন্য ওসিলা দোয়া করবে। এই কথা যিনি বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, ইদা সাল্লাইতুম আলাইয়া, যখন তুমি আমার প্রতি দরুদ পাঠ করবে অথবা আমার জন্য দোয়া করবে, ফাসআলুল্লাহ লিয়াল ওসিলা, তখন তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওসিলা, ও আল্লাহর হাবিব, এই ওসিলাটা আবার কি? সুবহানাল্লাহ। ওসিলাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
দারাজাতিন ফিল জান্নাত। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো এই ওসিলাটা হলো জান্নাতের ভিতরে সবথেকে সম্মানের স্তর। সুবহানাল্লাহ। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ। ও আমার সাহাবীরা, জান্নাতের ভিতরে সবথেকে সম্মানজনক একটা স্তর, যার নাম হলো ওসিলা। যখন তোমরা আমার জন্য দোয়া করবে, তখন তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওসিলাটা আবার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো জান্নাতের সবথেকে সম্মানজনক একটা স্তর। সুবহানাল্লাহ। আর এই স্তরে একজন ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। ও আমার সাহাবীরা, আর আমি মুহাম্মদ আশা করি আমি হব সেই ব্যক্তি যে ওসিলার মালিক হব। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, জান্নাতের সবথেকে সম্মানজনক স্তরটার নাম কি? সবাই বলেন কি নাম? কালকে বাসায় গিয়ে ওয়াজ করতে পারবেন তো? যে কি শুনে আসছে একটাও যদি মনে না থাকে, খালি বললেন যে ওয়াজ শুনে আসছি ফাটাফাটা, কি যে শুনলাম একটাও মনে না। যেই মানুষগুলো ধানের খেতে কাজ করেন, যেই মানুষগুলো পাট খেতে কাজ করবেন, যেই মানুষগুলো ভুট্টা খেতে কাজ করবেন, যে যেখানে কাজ করেন না কেন, কালকে গিয়ে একটা ওয়াজ হবে, জান্নাতের সবথেকে উচ্চ স্তরের নাম হলো ওসিলা। কি নাম? আর এই স্তরে একজন ছাড়া কেউ যেতে পারবে না। এই একজন ব্যক্তি কে হবে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে একটা দুইটা নয়, এই রকম 100টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা নয়, দুইটা নয়, 100টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতর দিয়ে রেখেছেন। আর এই একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো আসমান আর জমিন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এরকম করে থরে থরে এই একটা স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, এইভাবে করে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন সমস্ত প্রাসাদকে। আর এই রকম স্তর আছে কয়টা? সবাই বলেন কয়টা? একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো আসমান আর জমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমি বানিয়ে বললাম? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض. الله أكبر. হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে 100টা স্তর রয়েছে। আর দুইটা স্তরের মাঝে এমন পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, নিচের স্তর থেকে উপরের স্তর, এই দুই স্তরের মাঝে পার্থক্য হলো আসমান আর জমিন। সুবহানাল্লাহ। والفردوس أعلاها درجة। আর এই 100টা স্তরের মাঝে সবথেকে উঁচু স্তরে যেই জান্নাতটা রয়েছে, জান্নাতের সবথেকে উঁচু স্তরে যা রয়েছে তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল ফিরদাউস আ'লাহা দারাজা। এই যে জান্নাতের 100টা সম্মানের স্তর রয়েছে, এই 100 সম্মানের স্তরের মাঝে সবথেকে উঁচু স্তরে রয়েছে আমার ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ।